বাংলাদেশে স্টারলিংক নিয়ে মাতামাতি করার এত মানে যখন দেখতেছি যে অনেক মাতামাতি হচ্ছে তখন মনে হলো যে একটু স্টারলিংক নিয়ে কিছু আমার অভিজ্ঞতা যেটা আছে সেটা শেয়ার করি। কারণ এখানে আমরা ইন্দোনেশিয়াতে স্টারলিংকের আমার কোম্পানিতে আমি 3টা স্টারলিংকের হচ্ছে সাবস্ক্রিপশন আমি রান করি। 3টা সাবস্ক্রিপশন মানে হচ্ছে 3টা টোটাল সেট। ইন্দোনেশিয়া তো হচ্ছে মানে একটা দ্বীপ রাষ্ট্র। সো দ্বীপ রাষ্ট্রতে আসলে এটা দরকার, আদারওয়াইজ ওদের যে অ্যাকাউন্টে মানে ওদের যে লাইন, কেবল লাইন, এটা সম্ভব হয় না। সো আমি প্রথমে যদি আমাদের প্ল্যানটা দেখাই, এটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল প্ল্যান। এই সাইটটা হচ্ছে বিপি বুয়া। সো এটা একটা জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ম্যাপ স্টারলিংকের। এটা হচ্ছে ইন্দোনেশিয়া, এই এলাকাটাও হচ্ছে ইন্দোনেশিয়া। সো এটা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ এখানে। আমাদের এখানে কিন্তু ল্যান্ড, আমরা একবার যদি কেবল কানেকশন নিয়ে নিই তাহলে দেখেন এখানে আর কোনো সমস্যা নেই, আমরা কেবল কানেকশন নিতে পারি। এখন আমি কেন এটা দেখাচ্ছি যে মানে দ্বীপরাষ্ট্র বা এটা, এদের এখানে দেখেন এই যে এটা হচ্ছে জাকার্তা, এটা রাজধানী, এটা সুরাবা, এখানে আমি থাকি। এখন এইখান থেকে আমাদের অফিস হচ্ছে এখানে, আর এই যে জায়গাটা দেখতেছেন আমাদের যে সাইট, এই পুরো এলাকাটাই জঙ্গলের মতো একদম। এটা হচ্ছে বিশাল এলাকা, বাংলাদেশের থেকে 14 গুণ বড় এই ইন্দোনেশিয়া। এখন দেখেন এই এই এখানে পুরা জঙ্গল এলাকা, এখানে যতগুলো মানুষ বাস করে, মানে এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, মানে বিশাল এলাকা জুড়ে। এটা কিন্তু বাংলাদেশের চেয়েও মনে হয় বড়ই হবে এলাকা জুড়ে। বাংলাদেশের চেয়ে হয়তো কত মানে 100 গুণেরও কম মানুষ বাস করে। এখন এখানে প্রতি বাড়ি থেকে বাড়িতে কেবলটা কানেকশন নিয়ে যাওয়া এটা সম্ভব হয় নাই এখনো। সো এই জন্য ওরা স্টারলিংক ব্যবহার করে। সো স্টারলিংকের যে মেইন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের কস্টটা। আমি কস্ট নিয়ে একটু পরে বলি। এখানে নিচে আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আমি দেখাতে চাচ্ছি না। এখানে দেখেন আমাদের ফেব্রুয়ারি 28 থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত এই এই সাবস্ক্রিপশন, মানে এটা মান্থলি, এটা সবসময় মান্থলি হয়। প্রত্যেক দিন কত দিন কোন তারিখে কত করে টাকা মানে কাটছে সব কিছু এখানে দেখায়। এই মাসে এখন পর্যন্ত ওরা 733 জিবি আনলিমিটেড ডেটার মধ্যে তারা ইউজ করেছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে মানে একটা 40 জিবির মতো মনে হয়, 40 জিবির মতো ডেটা তারা প্রথমে দেয় হচ্ছে একদম আনলিমিটেড স্পিড, তারপরে কিন্তু স্পিডটা একটু কমায় দেয়। এটা মাথায় রাখতে হবে। আমাদের প্ল্যানের যদি আমরা একটু প্রাইসটা দেখাই, এখানে হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল প্ল্যান, আমি এটা আগেই দেখিয়েছি। সরি, বিলিং। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের মাস্টার কার্ড ব্যবহার করে আমরা এখন পেমেন্ট করি 750 রিবু, মানে এদের টোটাল হচ্ছে 7,50,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। সো আমরা আসলে 750 ধরি, লাস্টেরটা একটু বাদ দিয়ে আমি এখানে হিসাব করেছি 750 রিবু, মানে বাংলাদেশি টাকা আসলে এটা না, বাংলাদেশি টাকা আমরা যদি ক্যালকুলেশন করি এটা এরকম হওয়ার কথা, 750 গুণন 7.5, এই যে এই টাকাটার মতো আসে। একটা মাসে আমরা যদি রেসিডেন্সিয়াল কানেকশন নেই তাহলে আমরা 5,625 টাকা করে বাংলাদেশে দিতে হবে। এখন ভেবে দেখেন বাংলাদেশে কতজন মানুষ আছে যারা 5,625 টাকায় তারা হচ্ছে ইন্টারনেট কানেকশন নেবে। এবার আমি যদি আরও একটা দেখাই, সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে একটা বিজনেস প্ল্যান। এই বিজনেস প্ল্যানটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কালিমান্তান। এটাও দেখেন, এটা হচ্ছে এবিবি সাইট। এটা এখানে এই জায়গাটাতে আমাদের কানেকশানটা আছে। এখন এখানেও দেখেন এই মাসে হচ্ছে ওরা ইউজ করেছে গত মাসে 3.73 টেরাবাইট, এবং এইটার বিলিংটা হচ্ছে এটার বিলিংটাও হচ্ছে 750 রিবু। বাট আমাদের আরও একটা আছে, সেটা হচ্ছে বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যানে কিন্তু আবার 1,10,000, অর্থাৎ 750 রিবুতে হচ্ছে 6,000-এর মতো হয়, আর ওইটা হবে হচ্ছে 110 এটা গুণন 7.5।
সরি, শূন্য মনে হয় একটা বেশি দিয়ে ফেলছি। টাকা পয়সা হিসাব করা মানে এটা হবে হচ্ছে ৮,২৫০ টাকার মতো, যদি আপনারা কেউ বিজনেস প্ল্যান নিতে চান। এখন বিজনেস প্ল্যান আর ওই প্ল্যানের মধ্যে পার্থক্য সেরকম কিছু নাই, কিন্তু জাস্ট রেসিডেন্সিয়াল এবং বিজনেস প্ল্যান আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিয়ে থাকি। এখন এটা হচ্ছে স্টারলিংকের যে বিলিং প্রসেস, এর সাথে আরও কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে মানে আপনি চিন্তা করেন যে আপনার বাসা চেঞ্জ করছেন, এক শহর থেকে আরেক শহর গেছেন, সেখানে আপনাকে টাকা দিতে হবে, প্রতি মাসে আপনাকে টাকা দিতে হবে। তারপরে হচ্ছে আপনি সুবিধা আছে একটা, যে আপনি যদি এ মাসে না ইউজ করেন তাহলে এ মাসে টাকা দিতে হবে না, কিন্তু অনেক সময় ইনঅ্যাক্টিভ থাকলে সেটার জন্য টাকা দিতে হবে। মানে প্রত্যেকটা কাজের জন্য টাকা দিতে হবে। আপনি আপনার বাসার লোকেশন চেঞ্জ করবেন, টাকা দিতে হবে। যে কোনো একটা প্রবলেম হয়েছে, একটা কেবল ছিঁড়ে গেছে, টাকা দিতে হবে। তারপরে হচ্ছে একবার বিজনেস প্ল্যানে আপগ্রেড করলে আর ডাউনগ্রেড করা যাবে না, এরকম মানে বহু প্রবলেম আছে। সো স্টারলিংক ইন্টারনেট কানেকশানের সব থেকে বড় সুবিধা হচ্ছে ঝড় বৃষ্টি বাদল যাই হোক কানেকশান ঠিক থাকে। কিন্তু সব থেকে বড় অসুবিধা পর বাংলাদেশ হচ্ছে যে এটা এত বেশি কস্টলি, এটা এত বেশি দামি যে মানে বাংলাদেশের কতজন মানুষ অ্যাফোর্ড করতে পারবে জানি না। সো স্টারলিং বাংলাদেশে আসলেই যে আমাদের একদম অনেক সুবিধা হবে এরকম না। আমি জানি কিছু কিছু মানুষ আছে যারা অবশ্যই অ্যাফোর্ড করতে পারবে, বাট যারা সাধারণ মানুষ আছেন ভাবতেছেন যে ওরে বাবা স্টারলিং চলে আসলেই অনেক কিছু করে ফেলবো, এটা ভাইবেন না, এটা এতটা সহজ না। সো এটাই ছিল আমার স্টারলিংক নিয়ে অভিজ্ঞতা। যদি কোনো কিছু স্টারলিংক নিয়ে জানার থাকে আপনারা জানতে পারেন। আর স্টারলিংকের আরও একটা বড় সুবিধা হচ্ছে আপনি এদের এখান থেকে সব কিছু মানে সিম্পলি অর্ডার করতে পারবেন, যে যা নিতে চান সব কিছু মানে এখান থেকে অর্ডার করলে ওরা বাসায় এসে দিয়ে যাবে। এইগুলোর প্রত্যেকটার দাম টাম সহ দেওয়া আছে। এই যে এগুলো ইন্দোনেশিয়ান কারেন্সি, আপনারা এগুলো কনভার্ট করে করে দেখতে পারেন। সো দ্যাটস অল, থ্যাংক ইউ এভরিওয়ান।